ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 14 আগস্ট শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিম পারভেজ এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের গুলচত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে আশুগঞ্জ বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মশাল মিছিলের পূর্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম কয়েল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, আবু কাউসার ডালিম, রেজওয়ান রাসেল, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিমেল লতিফ, সদস্য মাহাদি হাসান রানা প্রমুখ। এ সময় যুবদলের সদস্য শামীম, ফরহাদ, সাদ্দাম, সুমন, নাজির খা, কাউসার ও ছাত্রদলের সদস্য খোকন, ইমন, ইমরান, ফাহিম, সাগর, নিজাম, আকাশ, আব্দুল্লাহ সহ যুবদল ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা প্রতিবাদ ও সভা মিছিলে অংশগ্রহণ নেন। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। দীর্ঘ 4.5 মাস যাবৎ মেঘনা নদী থেকে অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছে ভৈরব, টুকসানপুর, মইন্দা, সাদেকপুর, মুজাই। কিন্তু এই আশুগঞ্জের কামাল হোসেন জয় গঙ্গের নেতৃত্বে আশুগঞ্জে যে তাণ্ডব চালিয়েছে আপনারা দেখেছেন। বিভিন্ন সময়ে চরসুনারামপুর এবং এই আশুগঞ্জের আপামর জনসাধারণ আন্দোলন করার পরেও কোনো ফলশ্রুতি, কোনো আশানুরূপ রেজাল্ট পায় নাই। কেন পায় নাই? তারা, আমি বলবো, প্রশাসনের কর্মকর্তারা সহ জড়িত হয়ে দীর্ঘ 4 মাস এই ধ্বংসলীলা চালিয়েছে। অবিলম্বে আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান, কামাল হোসেন গঙ্গদেরকে যেমনি তারা 5 আগস্টের পরে হামলা বাণিজ্য শেষ হওয়ার পরে আবার শুরু করেছে এই বালু চুরির তাণ্ডব, অবিলম্বে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করে আশুগঞ্জের উপজেলা বিএনপিকে কলঙ্ক মুক্ত করেন। পাশাপাশি আশুগঞ্জ বন্দরকে রক্ষা করেন। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনসাধারণের একটি জননন্দিত দল। এই দলকে 2-4 জন যে কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিয়ে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনে বিএনপি আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী। আজকে আমরা আশুগঞ্জ চত্বরে আশুগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপিকে এই নৃশংস লোকেরদেরকে, এই স্বৈরাচার, এই চোরের হাত থেকে বিএনপিকে বাঁচাতে, বিএনপির থেকে দুর্নাম থেকে বাঁচাতে আমরা আজকে মশাল মিছিল নিয়ে বের হয়েছি। যে বিএনপির চোরেরা আজকে সে মেঘনা নদী থেকে যে বালু উত্তোলন করছে, বালু উত্তোলনের কারণে আমাদের আশুগঞ্জের নতুন বাজার, মিন বাজার হুমকির মুখে, তাপবিদ্যুৎ কেন্দ্র হুমকির মুখে পড়ে গেছে, এই চোরদের ফার্টিলাইজার হুমকির মুখে পড়ে গেছে। এই চোরদের কারণে আমাদের বিএনপির যে দুর্নাম হচ্ছে, আমরা এই বিএনপির চোরদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা আশুগঞ্জ উপজেলা ছাত্রদল, যুবদল আজকে মশাল মিছিল নিয়ে বের হয়েছি। আমি তাদেরকে বলতে চাই, তারা যদি এই ভালো মহলের যে চোরের সাথে যে অল্প কয়েকজন 2-3 জন চোর, তাকে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কাছে আবেদন, তাদেরকে এই 2-3 জন বিএনপির লোক আছে তারা এই বালু চুরির সাথে জড়িত, তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। আর না হয় আশুগঞ্জ উপজেলাতে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে। আমরা আশুগঞ্জ উপজেলা যুবদল এবং ছাত্রদল আমরা হুঁশিয়ারি দেই, আর যদি 2-3 দিনের মধ্যে বালু চোরদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি এবং যুবদল ব্যবস্থা না নেই, আমরা আশুগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল আশুগঞ্জের রাজপথে গোলচক্করে কঠিন অবস্থান নিয়ে